আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা কথা বলবো অ্যান্ড্রি এই কবিতাটি নিয়ে। তো চলো শুরু করা যাক। অ্যান্ড্রে এই কবিতাটি লিখেছেন গোয়েন্ডোলিন ব্রুকস। এখন আমরা কবি পরিচিতি জেনে নেব। তিনি জন্মগ্রহণ করেন জুন 7, 1917। বার্থ প্লেস টোপিকা, ক্যানসাস, ইউএস। মৃত্যুবরণ করেন ডিসেম্বর 3, 2000, 83 বছর বয়সে। রেস্টিং প্লেস ব্লু আইল্যান্ড, ইলিনিয়স, ইউএসএ। অকুপেশন পোয়েট, জেনরি পোয়েট্রি। নিকনেম গোইন। স্পাউস নেম হেনরি লুইংটন। রিমার্কেবল ওয়ার্কস: এ স্টেট ইন প্রজেনভাইল, অ্যানি অ্যালেন, উইনি। রাইমিং প্যাটার্ন এ এ, বি বি, সি সি, ডি ডি, ই ই, এফ এফ। স্ট্যানজা 1, লাইন অফ পোয়েম 10। এই কবিতার নাম আই হ্যাভ এ ড্রিম লাস্ট নাইট। আসলে এখানে অথর অ্যানোনিমাস, অর্থাৎ অজানা। চিলড্রেন্স পোয়েম হিসাবে বিভিন্ন সাইটে পাওয়া যায়। এখন আমি প্রতিটি লাইন বাংলায় সহজভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। আই হ্যাভ এ ড্রিম লাস্ট নাইট। গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আই ড্রিমড আই হ্যাড টু পিক এ মাদার আউট। আমি স্বপ্নে দেখলাম আমাকে একটি মা বেছে নিতে হবে। আই হ্যাড টু চুজ এ ফাদার টু। আমাকে একটি বাবাকেও বেছে নিতে হবে। অ্যাট ফার্স্ট আই ওয়ান্ডার্ড হোয়াট টু ডু। প্রথমে আমি ভাবলাম কি করা উচিত। দেয়ার আর সো মেনি দেয়ার ইট সিমড। সেখানে মনে হলো অনেক মানুষ আছে। শর্ট অ্যান্ড টল অ্যান্ড থিন অ্যান্ড স্টাউট। কারো শরীর ছোট, কারো লম্বা, কারো পাতলা, আবার কারো মোটা। বাট জাস্ট বিফোর আই স্প্রাং আউক। কিন্তু জেগে ওঠার ঠিক আগ মুহূর্তে। আই নিউ হোয়াট প্যারেন্টস আই উড টেক। আমি বুঝতে পারলাম আমি কোন বাবা মাকে বেছে নেব। অ্যান্ড দিস সারপ্রাইজড অ্যান্ড মেড মি গ্ল্যাড। এটা আমাকে বিস্মিত করলো এবং আনন্দ দিল। দে ওয়ার দ্য ওয়ান্স আই অলওয়েজ হ্যাড। তারা হচ্ছেন সেই বাবা মা যারা সবসময় আমারই ছিলেন। কবিতার বিস্তারিত সারাংশ: কবিতায় একজন শিশু নিজের স্বপ্নের অভিজ্ঞতা বর্ণনা করছে। সে স্বপ্নে দেখে যে তাকে বাবা মা বেছে নিতে হবে। প্রথমে সে বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ অনেক রকম মানুষ সেখানে ছিল। কেউ লম্বা, কেউ খাটো, কেউ পাতলা, আবার কেউ মোটা। এত বিকল্পের মধ্যে থেকে কোন বাবা মাকে নেবে সেটাই তার বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু জেগে ওঠার ঠিক আগ মুহূর্তে শিশুটি উপলব্ধি করে যে আসলে নতুন কাউকে বেছে নেওয়ার প্রয়োজন নেই। তার নিজের বাবা মাই তার জন্য সবচেয়ে প্রিয় এবং সঠিক। এই উপলব্ধি তাকে বিস্মিত করে এবং গভীর আনন্দে ভরিয়ে দেয়। অতএব কবিতার মূল বার্তা হলো নিজের বাবা মাই সন্তানের কাছে সবচেয়ে মূল্যবান হলেও স্বপ্নে হলেও তাদের পরিবর্তন করার কথা ভাবা যায় না। নৈতিক শিক্ষা, অর্থাৎ মোরাল লেসন। এই কবিতা আমাদের শেখায় যে পৃথিবীতে বাবা মা সন্তানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। যত বিকল্পই থাকুক না কেন, নিজের বাবা মাকে কেউ প্রতিস্থাপন করতে পারে না। পরিবার এবং পিতামাতার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা খুব জরুরি। স্বপ্ন হোক বা বাস্তব, সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ ও সুখের স্থান হলো তার নিজের বাবা মার স্নেহ ও যত্ন। সহজ কথায় কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে নিজের বাবা মার মতো কেউ নেই এবং তাদের ভালোবাসার তুলনা হয় না। বন্ধুরা, আজকের এই কবিতার সার কথা এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।